হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরও একটি খুবই সুন্দর টেবিল ক্লথ নিয়ে। এটা সুতো দিয়ে তৈরি করেছি, কুরুশের কাজ। দেখিয়ে দেবো কি ধরনের সুতো দিয়ে আমি কাজটি করেছি। তো দেখো, এটা একটা টেবিল ক্লথ। এবারে দেখো কি সুতো দিয়ে আমি কাজটি করেছি, দেখিয়ে দিচ্ছি। এই যে টেবিল 5 এই সুতোটির নাম। এই দুটো সুতোকে একসঙ্গে নিয়ে আমি কাজটি করেছি। দেখো, দুটো সুতোকে একসঙ্গে ধরে নিয়েই আমি কাজটি করব। আর এবার দেখাচ্ছি কাটার নাম্বারটি হচ্ছে 0.90 mm হুক। তো এই হুকটা দিয়ে আমি কাজ করেছি। এবারে কাজ করব। আমি এখানে ম্যাজিক্যাল রিংয়ের ভেতরে কাজ করছি। তোমরা চাইলে 8টি বা 9টি চেন তৈরি করে নিয়ে তার মধ্যে কাজ করতে পারো। তো আমি ম্যাজিক্যাল রিং তৈরি করে নিয়েছি। তারপরে 3টি চেন করেছি। এই 3টি চেনকে একটি ডাবল ক্রুশ ধরে পরবর্তী ডাবল ক্রুশ করে যেতে হবে। টোটাল শুরুতে 3টি চেন এবং 27টি ডবল ক্রুশ, টোটাল 28টি ডবল ক্রুশ প্রথম রাউন্ডে তৈরি করে নিতে হবে। তো আমি 28টি ডাবল ক্রুশ কমপ্লিট করে আবার ফিরে এসেছি। এবারে শুরুতে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ করব, করে প্রথম রাউন্ডটিকে শেষ করব। এইবার একটু মনোযোগ দিয়ে দেখবে দ্বিতীয় রাউন্ডের শুরুটা কিভাবে করছি। এখানে প্রত্যেকটি চেনের ভেতরেই কাজ করব। প্রথমে 3টি চেন তৈরি করব, এটি একটি ডাবল ক্রুশ। এবারে পরপর আরও 2টি ডাবল ক্রুশ করব। তো আমার 3টি ডাবল ক্রুশ এখানে হয়ে গেল। এবারে 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ করব। আর শুরুতেই বলেছি প্রত্যেকটি চেনের ভেতরেই আমি কাজ করব। তো প্রত্যেকটি চেনের ভেতরেই দেখো ডাবল ক্রুশ করছি, একটি একটি করেই ডাবল ক্রুশ করছি। তো এখানে আমার 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। আবার 2টি চেন করলাম। এবারে আবার 2টি ডাবল ক্রুশ করব। তো এই পর্যন্ত 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রুশ করব। এবারে 2টি চেন করব, আবার 2টি ডাবল ক্রুশ, এবারে 2টি চেন তৈরি করব, আবার 2টি ডাবল ক্রুশ করব। যেহেতু সুতোর কাজ, তার জন্য আমি এখানে লং ডাবল ক্রুশ করছি। দেখো, আবার 2টি চেন করলাম। এবারে 3টি ডাবল ক্রুশ করব। আবার 2টি ডাবল ক্রুশ। আশা করছি বুঝতে পেরেছো। প্রথমে 3টে, মাঝখানে 2টি করে চেন, 2টি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, 2টি ডাবল ক্রুশ। তো এইভাবে পুরো কমপ্লিট করে ফেলেছি। এবারে 2টি চেন করব। আর শুরুতেই যে 3rd চেন করেছিলাম, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। শেষ হলো আমার 2 নাম্বার রাউন্ড। শুরু করব 3 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন। এবারে বাকি আরও 2টি ডাবল ক্রুশ আছে, সেই 2টি ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব।
টোটাল 3টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে দেখো ইনক্রিজ করব, শুরুতে একটা সাইডে ইনক্রিজ করতে পারছি, তো যাই হোক এখানে 4টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 3টি চেন করব, চলে যাব এই যে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ, সেই চেন স্পেসে এসে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ করব। এইটা এই চেন স্পেসের মধ্যেই করতে হবে। হয়ে গেল 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। এবারে 3টি চেন করব, চলে যাব এই যে এখানে 3টি ডাবল ক্রোশ আছে, দেখো দুদিকে ইনক্রিজ করব। এই যে 2টি চেন আছে, চেনের মধ্যে একটি ডাবল ক্রোশ, এবারে 3টি ডাবল ক্রোশের ওপরেই 3টি ডাবল ক্রোশ করব। এবারে 5 নাম্বার ডাবল ক্রোশটি চেনের ওপরে করতে হবে। টোটাল এখানে 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 3টি চেন, আবারও চেন স্পেসে এসে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, একই জায়গায় আবারও 2টি ডাবল ক্রোশ, তিনটি চেন। এবারে আবারও ইনক্রিজ করব, 5টি ডাবল ক্রোশ হবে। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে এসেছি রাউন্ডের শেষে, 3টি চেন করব। আর শুরুতে যেহেতু 4টে ডাবল ক্রোশ করে গেছি, এক্ষেত্রে লাস্ট চেনের ওপরে দেখো আরও একটি ডাবল ক্রোশ করব, তাহলে 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। শুরু করব 4 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, এবারে দেখো 3টি ডাবল ক্রোশের ওপরে 3টি ডাবল ক্রোশ করব। এবার আরও একটি ডাবল ক্রোশ করব ইনক্রিজের জন্যে শুরুতেই। এবারে 4টি চেন করব, চলে যাব 2 চেন স্পেসে, এখানে এসে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশ, তারপরে 4টি চেন করব। এবারে 4টি চেন। এবারে খুব ভালো করে দেখো কিভাবে ইনক্রিজগুলো করছি। চেন স্পেসে একটি ডাবল ক্রোশ, মাঝখানে 5টি ডাবল ক্রোশ আছে, 5টি ডাবল ক্রোশই করতে হবে। আর দুদিকে একটি একটি করে ইনক্রিজ করছি, টোটাল 7টি ডাবল ক্রোশ এখানে হবে। আরও একটি ইনক্রিজ করে নিলাম, টোটাল 7টি ডাবল ক্রোশ এখানে হয়ে গেল। এবারে 4টি চেন, চলে এসেছি রাউন্ডের শেষে। এখানেও ইনক্রিজটা দেখিয়ে দিচ্ছি। চেন স্পেসে একটি ডাবল ক্রোশ করব, এবারে আরও একটি ডাবল ক্রোশ করব, আর থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এখানে আমার 7টি ডাবল ক্রোশ হয়ে গেল। পরবর্তী রাউন্ডে শুরুতেই 3টি চেন, তারপরে দেখো এখানে প্রত্যেকটি ডাবল ক্রোশের ওপরেই ডাবল ক্রোশ করব। তো 1 2 3 4,
3টি চেন এবং 4টি ডাবল ক্রোশ করার পরে চেন স্পেসে একটি ডাবল ক্রোশ করলাম। এবারে 5টি চেন করব। পাঁচটি চেন হয়ে গেল। চলে যাব চেন স্পেসে, এই যে 2 চেন স্পেসে চলে যাব। এখানে এসে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ তৈরি করব। এবারে 5টি চেন তৈরি করে নেব। এবারে আবারও ইনক্রিজ দেখিয়ে দিচ্ছি। এখানে 9টি, টোটাল 9টি ডাবল ক্রোশ হবে। প্রথমে একটি ইনক্রিজ করে নিলাম, 1 2 3 4 5 6 7 8 ইনক্রিজ করছি 9 নাম্বার। 9টি ডাবল ক্রোশ হলো, আবার 5টি চেন করব। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে চলে যাব রাউন্ডের শেষে এবং চলে এসেছি। এখানে আমি 5টি চেনও তৈরি করে নিয়েছি। এবারে লাস্ট ইনক্রিজটা দেখিয়ে দিচ্ছি। চেন স্পেসে একটি ডাবল ক্রোশ করব। এবারে 2টি ডাবল ক্রোশ আছে, তার উপরে আবার 2টি ডাবল ক্রোশ করব, কারণ শুরুতেই 6টি ডাবল ক্রোশ করে এসেছি। আর এখানে 3টি ডাবল ক্রোশ হলো, টোটাল 9টি ডাবল ক্রোশ হয়ে গেল। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে চলে যাব 6 নাম্বার রাউন্ডে। এখানে 3টি চেন, তারপরে দেখো 6টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 আর ইনক্রিজ করলাম একটি, 6টি ডাবল ক্রোশ। আর শুরুতেই একটি চেন করেছিলাম, 3টি চেন করেছিলাম। এবারে 6টি চেন করলাম। 6টি চেন করার পরে চলে আসলাম 2 চেন স্পেসে, 2টি ডাবল ক্রোশ করব। এবারে 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 8টি চেন তৈরি হয়ে গেল। একই জায়গায় আবার 2টি ডাবল ক্রোশ। এবারে 6টি চেন করব। 1 2 3 4 5 6 6টি চেন হয়ে গেল। আবার ইনক্রিজ করছি, টোটাল এখানে 11টি ডাবল ক্রোশ হবে। গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 লাস্ট ইনক্রিজ করছি 11। টোটাল 11টি ডাবল ক্রোশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে আসবো রাউন্ডের শেষে।
এবারে দেখো ইনক্রিজ করছি। 6টি চেনও আমি তৈরি করে নিয়েছি 6 নাম্বার রাউন্ডের শেষে। দেখো নিচের রাউন্ডে 5টি চেন ছিল, সেই 5টি চেনের ওপরে একটি ডাবল ক্রুশ করব। এবারে আরও 3টি ডাবল ক্রুশ করব, কারণ শুরুতেই 7টি ডাবল ক্রুশ করে এসেছি, আর এখানে টোটাল 4টি, টোটাল 11টি ডাবল ক্রুশ এখানে হয়ে গেল। এবারে 3rd চেনে স্লিপ স্টিচ করব। দেখো এখানে 6টি ডাবল ক্রুশ আর শুরুতেই 3টি চেন, টোটাল 7টি ডাবল ক্রুশ। 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। 7 নাম্বার রাউন্ড থেকে এবার আমি রিডিউস করব। তো তার জন্য শুরুতেই 3টি চেনকে একটি ডাবল ক্রুশ ধরলাম, তারপরে 1 2 3 4 5, 3টি চেন শুরুতে আর 5টি ডাবল ক্রুশ, টোটাল 6টি ডাবল ক্রুশ করতে হলো। দেখো একটি আমি রিডিউস করলাম। এবারে চেন করব 7টি, 3 4 5 6 7, 7টি চেন। এইবারে এই যে এখানে 8টি চেন করেছিলাম, এই 8টি চেন স্পেসে 19টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। এখানে 19টি ডাবল ক্রুশ তৈরি করব। দশটি হয়ে গেল, 11 12 13 14 15 16 17 18 এবং লাস্ট আরও একটি ডাবল ক্রুশ, 19টি ডাবল ক্রুশ এখানে আমার হয়ে গেল। এবারে 7টি চেন 2 3 4 5 6 7, 7টি চেন হয়ে গেল। একটি রিডিউস করব, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। এবারে 7টি চেন, এবারে এই যে 8টি চেন করেছিলাম সেই চেন স্পেসে 19টি ডাবল ক্রুশ করেছিলাম, তো এখানে 19টি ডাবল ক্রুশ করে নিতে হবে। এবং দেখো আমি চারিদিকেই করে নিয়েছি।
এবারে রিডিউসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল ক্রুশটিকে ছেড়ে দিয়ে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ করব। শুরুতে যেহেতু 6টি ডাবল ক্রুশ করে এসেছি, এখানে আরও 3টি ডাবল ক্রুশ করব। 1 2 3, টোটাল 9টি ডাবল ক্রুশ হলো। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে 3টি চেন 8 নাম্বার রাউন্ড শুরু করছি। আবারও রিডিউস করব দুদিক থেকে একটি করে। তো তার জন্য দেখো 2টি ডাবল ক্রুশ করলাম শুরুতে। 3টি চেন করার পরে 2টি ডাবল ক্রুশ, 3 নাম্বার ডাবল ক্রুশ, 4 নাম্বার ডাবল ক্রুশ। এখানে 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। আবারও 7টি চেন, 7টি চেন আমার হয়ে গেল। এবারে দেখো কি করছি, প্রথম ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ, একটি চেন, দেখো এখান থেকে একটি স্কিপ করে তারপরের চেনের ভেতরে আবার ডাবল ক্রুশ, একটি চেন, আবার একটি স্কিপ করে তারপরে আবার একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি স্কিপ করে পরের চেনের ভেতরে ডাবল ক্রুশ, একটি চেন। টোটাল এই যে ডাবল ক্রুশ করছি 10টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে এইভাবে, আর চেনের সংখ্যা হবে 9টি। আবার একটি চেন, আবার একটি ডাবল ক্রুশ, মাঝখানে কিন্তু একটি চেনকে স্কিপ করে যেতে হবে। এইভাবে একটি করে ডাবল ক্রুশ করব, একটি করে চেন করব, টোটাল 10টি ডাবল ক্রুশ তৈরি হবে। দেখো আমার 10টি ডাবল ক্রুশ হয়ে গেল। 7টি চেন করব, দেখো একবার দেখিয়ে দিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি ডাবল ক্রুশ তৈরি হয়েছে। এখানে দেখো 9টি ডাবল ক্রুশ ছিল, দুদিক থেকে একটি করে রিডিউস করে 7টি ডাবল ক্রুশ হবে। গুনে একবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। এইভাবে পুরো রাউন্ড শেষ করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। 7টি চেন করে নিয়েছি। এবারে দেখো একটি ডাবল ক্রুশ স্কিপ করে যাব। শুরুতে যেহেতু 3টি চেন আর 4টি ডাবল ক্রুশ, টোটাল 5টি করেছি। এখানে আরও 2টি ডাবল ক্রুশ তৈরি করব। 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে আবারও 3টি চেন, তারপরে ডাবল ক্রুশ করব, 2টি ডাবল ক্রুশ, 3টি ডাবল ক্রুশ, আর 3টি চেন শুরুতে করেছিলাম, 4টি ডাবল ক্রুশ হলো। এবারে 7টি চেন, 7টি চেন হয়ে গেল। এবারে দেখো প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, আর এই যেখানে একটি চেন স্পেস ছিল এখানে 2টি ডাবল ক্রুশ করব। আবার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ, আবার চেন স্পেসে ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ।
টোটাল এখানে ডাবল ক্রোশের সংখ্যা হবে 28টি, অর্থাৎ 9টি চেন স্পেস ছিল। 9টি চেন স্পেসে 2টি করে ডাবল ক্রোশ করলে হবে 18টি ডাবল ক্রোশ, আর 10টি ডাবল ক্রোশের ওপরে একটি করে ডাবল ক্রোশ, 10টি ডাবল ক্রোশ, টোটাল এখানে 28টি ডাবল ক্রোশ আছে। 28টি ডাবল ক্রোশ করার পরে আবার 7টি চেন করব। টোটাল 28টি ডাবল ক্রোশ হয়ে গেছে। এবারে 7টি চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশ হলো। এবারে একটি ডাবল ক্রোশ স্কিপ করে এখানে 5টি ডাবল ক্রোশ করব। 1 2, দুটি হলো, দুটি, 3 4 5, 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। আবার 7টি চেন, 7টি চেন হয়ে গেল। আবারও ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, চেন স্পেসে 2টি ডাবল ক্রোশ, আবার ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, চেন স্পেসে 2টি ডাবল ক্রোশ। টোটাল 28টি ডাবল ক্রোশ করতে হবে এবং চলে যাব রাউন্ডের শেষে। 7টি চেন করে নিয়েছি। এবারে দেখো এখানে একটি ডাবল ক্রোশ করব। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। দেখো 5টি ডাবল ক্রোশ আছে। এবারে 3টি চেন আর 2টি ডাবল ক্রোশ করব। তিনটি ডাবল ক্রোশ হয়ে গেল। আবারও 7টি চেন, এবারে 3টি ডাবল ক্রোশ করব। এবারে 4টি চেন, 3টি ডাবল ক্রোশ হলো, 4টি চেন। এবারে নিচ থেকে 2টি ডাবল ক্রোশ স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশ করব এবং 3টি ডাবল ক্রোশ করব। আবারও 4টি চেন, 2টি চেন স্কিপ করব, 3 নাম্বার চেনের ওপর থেকে ডাবল ক্রোশ, 3টি ডাবল ক্রোশ করব। আবার 4টি চেন, আবার 2টি স্কিপ করে 3 নাম্বারের ওপর থেকে ডাবল ক্রোশ, 3টি ডাবল ক্রোশ করব। আবার 4টি চেন, 2টি স্কিপ করে যাব, 3 নাম্বার চেনের ওপর থেকে ডাবল ক্রোশ করব, 3টি ডাবল ক্রোশ, চারটি চেন, লাস্ট আর একবার করব, 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতর থেকে ডাবল ক্রোশ, 1 2 3 হয়ে গেল। টোটাল 6টা দেখো এরকম গ্রুপ তৈরি হয়েছে, 1 2 3 4 5 6, আর মাঝখানে
4টি করে চেনের 5টি জায়গা হয়েছে। এবারে 7টি চেন 3 4 5 6 7 দুদিক থেকে একটি করে স্কিপ করে মাঝখানে 3টি ডাবল ক্রোশ তৈরি করব। 1 2 3 আবার 7টি চেন এইভাবে রিপিট করব। চলে এসেছি একদম লাস্টে, 7টি চেন করব। সাতটি চেন হয়ে গেল। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। চলে এসেছি লাস্ট রাউন্ডে। একটি চেন, এখানেই একটি সিঙ্গেল ক্রোশ করব, তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশ, আবারও একটি সিঙ্গেল ক্রোশ, 3টে সিঙ্গেল ক্রোশ হয়ে গেল। চলে যাব 7 চেন স্পেসে। চেন স্পেসে 4টি সিঙ্গেল ক্রোশ করব। 1 2 3 4। এবারে 5টি চেন করব। আবারও 4টি সিঙ্গেল ক্রোশ করব। এই যে 7 চেন করেছিলাম সেই চেন স্পেসে 4টি সিঙ্গেল ক্রোশ করলাম, 5টি চেন করলাম, আবারও 4টি সিঙ্গেল ক্রোশ করলাম। এবারে এই যে 3টে ডাবল ক্রোশ ছিল সেই 3টি ডাবল ক্রোশের উপরেই 3টে সিঙ্গেল ক্রোশ করলাম। এবারে 4 চেন স্পেসে চলে এসেছি। এখানে 3টি করে 1 2 3, 3টে সিঙ্গেল ক্রোশ, আবার 5টি চেন, আবারও 3টে সিঙ্গেল ক্রোশ, 1 2 3। এবারে ডাবল ক্রোশের ওপরে 3টি সিঙ্গেল ক্রোশ করব, 1 2 3। 4 চেন স্পেসে চলে এসেছি, 3টি সিঙ্গেল ক্রোশ, 5টি চেন, আবার 3টে সিঙ্গেল ক্রোশ করব। তিনটি ডাবল ক্রোশের ওপরে 3টি সিঙ্গেল ক্রোশ, 4 চেন স্পেস, 3টি সিঙ্গেল ক্রোশ, 5টি চেন, আবারও 3টি সিঙ্গেল ক্রোশ। আশা করছি বোঝাতে পেরেছি। যেখানে 4টি চেন আছে সেইখানে 3টি সিঙ্গেল ক্রোশ, 5টি চেন, 3টি সিঙ্গেল ক্রোশ করব। আর যেখানে 7টি চেন আছে সেইখানে 4টি সিঙ্গেল ক্রোশ, 5টি চেন, 4টি সিঙ্গেল ক্রোশ করব। আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 7টি চেন আছে সেই 7টি চেন স্পেসে 4টে সিঙ্গেল ক্রোশ করব, 1 2 3 4। এবারে 5টি চেন, আবারও 4টি সিঙ্গেল ক্রোশ করব, 1 2 3 4। আর প্রত্যেকটি জায়গায় যে 3টি করে ডাবল ক্রোশ ছিল তার উপরে 3টে সিঙ্গেল ক্রোশ করতে হবে। এই হচ্ছে ডিজাইনটি।
আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডিজাইন। তো এইভাবে পুরো চারিদিকে তৈরি করে নিতে হবে। চলে যাব রাউন্ডের শেষে। দেখো চেন স্পেসে আমি 4টি সিঙ্গেল ক্রুশ করার পরে এখানে 5টি চেন তৈরি করছি। এবারে 4টি সিঙ্গেল ক্রুশ, 2 3 4। শুরুতে প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম তার উপরে স্লিপ স্টিচ করে সুতোটিকে কেটে নিচ্ছি। হয়ে গেল একটি। এই হচ্ছে কমপ্লিট লুক। কমপ্লিট লুক হচ্ছে এই একটি তৈরি করেছি ব্লক। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন্ট করব একটির সঙ্গে আরও একটির। এবার তোমাদের জয়েন্ট দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এই যে 7টি চেন, 7টি চেনের ওপরে একটি পাইকাট তৈরি করেছিলাম 5 চেনের। তো এইরকম দেখো এইটি হচ্ছে মিডিল, এটিকে বাদ দিয়ে 1 3 ওপাশের 3 1 2 3 এই 6টি জয়েন্ট হবে, মাঝখানের মিডিলেরটা বাদ যাবে। তো আমি দেখো 7 চেনের থেকে কাউন্টিং শুরু করেছি। এটিকে মিডিল 1 2 3 4, এদিকে 4 নাম্বার বাদ দিয়ে ঠিক অপর সাইডেও তাই করব। দেখো 4টি বাদ দিয়ে 3 নাম্বারের ভেতর থেকে জয়েন্টটা শুরু করব। তো তার জন্য দেখো প্রথমে 3টি সিঙ্গেল ক্রুশ করছি। এবারে 2টি চেন তৈরি করব। দুটি চেন তৈরি করার পরে এই যে 3 নাম্বার যে পাইকাট ছিল তার ভেতর দিয়ে এনে ওখানে আরও 3টি চেন তৈরি করব। টোটাল 5টি। আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2টি চেন করব, 2টি চেন করলাম। এবারে 3 নাম্বার দেখো মিডিল থেকে কাউন্ট করে এনে 3 নাম্বার পাইকাটের ভেতরে জয়েন্ট করলাম 3টি চেন। আবারও চেন স্পেসে 3টি সিঙ্গেল ক্রুশ, একটি জয়েন্ট হয়ে গেল। এবারে ডাবল ক্রুশের ওপরে 3টি সিঙ্গেল ক্রুশ, আবার 3টি চেনের ওপরে 3টি সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, দ্বিতীয় জয়েন্টটিকে করে নেব। এবারে 7 চেন স্পেসে চলে এসেছি। 4টি সিঙ্গেল ক্রুশ করে নেব। 1 2 3 4, 2টি চেন। এবারে এই চেন স্পেসের ভেতর দিয়ে কাঁটাটিকে ঢুকে ঘরটি বের করে এনে 3টি চেন, আবারও 4টি সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে 3টি জয়েন্ট হয়ে গেল, আরও 3টি জয়েন্ট করতে হবে। এবার দেখো 2টি চেন,
এই 7 চেনের ভেতরে যে পাইকট তৈরি হয়েছিল 5টি চেনের, সেখানে জয়েন্ট করছি। অর্থাৎ 4 নাম্বার জয়েনিং আমার কমপ্লিট হয়ে গেল। আরও দুটো জয়েন্ট আমাকে করতে হবে। তো 4 চেন স্পেসে এসে 3টি সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, আবার 3টি চেন, এবারে 3টি সিঙ্গেল ক্রুশ, 3টি ডাবল ক্রুশের ওপরে 3টি সিঙ্গেল ক্রুশ, এবারে 6 নাম্বার জয়েন্ট করব। 3টি সিঙ্গেল ক্রুশ, এবারে 2টি চেন, একটি সাইড দেখো জয়েন্ট আমি দেখিয়ে দিলাম, আমার জয়েন্ট কমপ্লিট হয়ে গেল একটি সাইডের। তো 2টি ব্লকের সঙ্গে একটি করে সাইড কমপ্লিট হলো। এবার বাকিটা আমি কমপ্লিট করে নেব। এবারে দেখিয়ে দিচ্ছি 3 নাম্বারটি কিভাবে জয়েন্ট করব একই রকমভাবে। এই যে একটি ছেড়ে, অর্থাৎ 4 নাম্বার যে 5টি চেন করে গেছি সেই 4 নাম্বারটিকে ছেড়ে তারপরে মাঝখানের 3টি 6টি জয়েন্ট করে নেব। তোমরা দেখতে থাকো, আমি এই ব্লকটিকেও জয়েন্ট করে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং তোমরা দেখতে থাকো। আমার 3 নাম্বার ব্লক জয়েনিং কমপ্লিট হয়ে গেল। এবারে দেখিয়ে দেব 4 নাম্বার ব্লকটিকেও কীভাবে জয়েন্ট করবে। 4 নাম্বার ব্লকটিকে দুটো সাইডেই জয়েন্ট করতে হবে। জয়েনিংয়ের পদ্ধতি বারবারই এক। তোমরা দেখতে থাকো আমি কিভাবে 4 নাম্বার ব্লকটিকে জয়েন্ট করছি।
এবারে দেখিয়ে দিচ্ছি এই যে ব্লক আমি এখানে অনেকগুলি তৈরি করে নিয়েছি এবং জয়েন্ট করেছি। দেখো আমি এখানে চারটি টোটাল 16টি ব্লক আমি এখানে তৈরি দেখিয়ে দিচ্ছি। টোটাল 16টি ব্লক আমি এখানে জয়েন্ট করেছি। করার পর দেখো এই যে মাঝখানে যে ফাঁকা অংশটি রয়েছে এর জন্যও ছোট্ট একটি অংশ তৈরি করে জুড়তে হবে। সেই অংশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি তৈরি করব, কিভাবে জয়েন্ট করব। প্রত্যেকটির জন্যই একই রকমভাবে তৈরি করতে হবে। তো তার জন্য প্রথমে সেই ডবল সুতোই নিয়েছি। এবারে দেখো আজকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে চেন করে জয়েন্ট করা যায়। শুধু যে ম্যাজিক্যাল রিং তৈরি করতে হবে তা নয়, 5টি বা 6টি চেন তৈরি করে নিতে হবে। এবারে প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে ছোট্ট একটি রিং তৈরি করে নিলাম। এক, 2, 3। এরপরে ডাবল ক্রুশ করব। এখানে 16টি ডাবল ক্রুশ করব। ফিরে আসবো 16টি ডাবল ক্রুশ করে। শুরুতে 3টি চেন আর 15টি ডাবল ক্রুশ, টোটাল 16টি ডাবল ক্রুশ করার পরে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। হয়ে গেল জয়েন্ট। এবারে একটি চেন এই একই জায়গায় একটি সিঙ্গেল ক্রুশ। এবারে 8টি চেন করলাম। একটি স্কিপ করে দ্বিতীয় চেনের ভেতরে স্লিপ স্টিচ করলাম এবং আবারও 8টি চেন করব। আবারও একটি চেন স্কিপ করে দ্বিতীয় চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবারও 8টি চেন। তো এইভাবে দেখো আমি 2টি অংশ দেখিয়েছি, আরও 6টি অংশ তৈরি করে ফিরে আসব। দেখো টোটাল 7টি আমি জয়েন্ট করে ফেলেছি। 8 নাম্বার চেন তৈরি করে নিয়েছি। এখানে 8টি চেন আছে। শুরুতে যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এইবার চলে যাব এই যে 8টি চেন করেছিলাম সেই চেন স্পেসে। প্রথমে স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম, একটি চেনও করে নিলাম। এবার আমি সিঙ্গেল ক্রুশ শুরু করব। 1, 2, 3, 4, 5। 5টি সিঙ্গেল ক্রুশ। এবারে 2টি চেন করব। চলে যাব টেবিল ক্লথে। এই যে ফাঁকা যে অংশগুলো আছে প্রথমে এই 5 চেনের ভেতরেই দেখো জয়েন্ট করছি 3টি চেন, আবারও এই চেন স্পেসে 5টি সিঙ্গেল ক্রুশ করব। ঠিক টেবিল ক্লথটাতে যেভাবে জয়েন্ট করেছিলাম একই রকমভাবে জয়েন্ট করে নিলাম। হয়ে গেল 5টি সিঙ্গেল ক্রুশ। চলে যাব পরবর্তী চেন স্পেসে, আবারও 5টি সিঙ্গেল ক্রুশ করে নেব। দুটি চেন। এইবার দেখিয়ে দিচ্ছি দেখো এই যে লাস্ট যে জয়েনিংটা এখানে ছিল, এই যে জয়েনিংয়ের মাঝখানে যে চেনটি করেছিলাম সেই চেনের ভেতরেই এই জয়েনিংটা আমি করে নিচ্ছি। 3টি চেন, আবারও 5টি সিঙ্গেল ক্রুশ।
এইভাবে টোটাল 8টি জয়েনিং করে আবার ফিরে আসছি। আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা, তোমরা দেখতে থাকো। আরও একবার দেখাচ্ছি, দেখো এই যে দুটো জয়েনিংয়ের মাঝখানে যে চেন স্পেসের জয়েনিংটা ছিল, সেই জয়েনিংয়ের ভেতরেই পরবর্তী জয়েনিংটা আমি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমি চলে যাব একদম লাস্ট পর্যায়ে। লাস্ট কিভাবে আমি জয়েন করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ দেখতে থাকো। চলে এসেছি একদম লাস্ট। শুরুতে যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম, প্রথম সিঙ্গেল ক্রুশ, সেখানেই স্লিপ স্টিচ করে জয়েন করছে। আমি সুতোটি কেটে নিচ্ছি। আমার পুরো টেবিল ক্লথ রেডি। তোমাদের একবার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। সুতোটাকে হিডেন করে নিতে হবে। এই হচ্ছে দেখতে লাগছে। সুতোটাকে হিডেন করে নিলে আমার ওটা কাজ কমপ্লিট। আজকের এই টেবিল ক্লথ তোমাদের কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে। এটা হাতে নিয়ে বুঝতে পারছি। আমার কিন্তু এটা কোনো ব্লক করা নেই, অর্থাৎ কোনো মার দিয়ে আমি দেখাচ্ছি না, জাস্ট রেডি করেছি। কমপ্লিট হলো, তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কমপ্লিট লুক। তোমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো, এবং অবশ্যই এই টেবিল ক্লথটি আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের ভিডিওয়।